হলো যে বারবার সরকারের উচ্চ পর্যায়ে আইনমন্ত্রী সব জায়গা থেকে বলা হচ্ছিল যে মানে আন্দোলনের তো তৃতীয় পক্ষ ঢুকেছে, শিবির, জামাত, কিন্তু যারা শিক্ষার্থী তাদেরকে মানে হয়রানি করা হবে না, ভোগান্তি করা হবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মামলায় তাদের আসামি করা হয়েছে এবং গত কয়েকদিন যে ব্লক রেড চলছে তাতে অনেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এমনকি রাস্তায় বা চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীদের মোবাইল চেক করে সেখানে আন্দোলনের ফুটেজ আছে কিনা তেমন চেক করে কাউকে আটকের খবর পেয়েছি। মানে এই আমি বললাম যে তারা হয়তো বিভ্রান্ত হয়ে ভুল করে আপনার যে কোনো ভাষায় বলতে পারেন কিন্তু গেছে, কিন্তু তারা কোনোভাবেই মানে মোটা দাগে পুরো আন্দোলন পুরোটাই আওয়ামী লীগের বিপক্ষে এমন মনে করার পারসেপশনটা মনে করার কোনো কারণ নেই। তারা হয়তো তাদের চাকরি না পেয়ে সংক্ষুব্ধ, সেই কারণে ব্যক্তিগত ক্ষোভ থেকে বা সামগ্রিক ক্ষোভ থেকে বঞ্চনাবোধ থেকে গিয়েছে। ফলে তাদের সবাইকে প্রতিপক্ষ না বানিয়ে এবং তাদেরকে এখন যেই ধরনের একটা কলেজের ছেলে, আজকে খবর এসেছে যে ঢাকা কলেজের একটা ছেলে 17 বছর বয়স, তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল, পরে অবশ্য ব্যাপক সমালোচনা সেটা স্থগিত করা হয়েছে। এই ছেলে ধরেন 17 বছর একটা ছেলে যদি একটা এই ফৌজদারি মামলার আসামি হয়, তার ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার হয়ে যাবে, আসামি হিসেবে চাকরি পাবে, নানা রকমের ঝুঁকি। সেই জায়গাটাতে আরও বেশি সংবেদনশীল হওয়ার সুযোগ ছিল কিনা, এখানে কি একটু সংবেদনশীলতার ঘাটতি রয়ে গেল কিনা? যে নৃশংসতা, যে মৃত্যু, যে মানে নাশকতা, আপনি এখানে সংবেদনশীলতার অর্থ হচ্ছে যে এই ঘটনাগুলির কোনো অপরাধীর বিচার হবে না। এখন না 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 প্রত্যেকটা ঘটনার অপরাধীর বিচার হবে। অপরাধী না, আমি আসতেছি, থ্যাংক ইউ। এখন অপরাধীর বিচার হইতে হলে আপনাকে তো কিছু লোককে আটক করে তথ্য উপাত্ত পাইতে হবে। এখন আপনি তো মানে আটক করার সময় প্রতিটি যাকে আপনি আটক করবেন টু ফাইন্ড আউট এদের মধ্যে একজন অপরাধী আছে কিনা, এটা তো হইতে হবে। কারণ আপনি একেবারে সুনির্দিষ্ট করে প্রামাণিক মানে দলিলপত্র পেয়ে একজনকে অ্যারেস্ট করবেন, এটা তো পৃথিবীর কোনো বিচার প্রক্রিয়ায় হয় না। তাহলে কি হয়? 11 দিনে 9000 আটক করা হয়েছে। না না দাঁড়ান, মানে ঢালাও। আচ্ছা, আমি এটা আপনাকে প্রশ্ন করি, আপনার নিউজ রুম আপনি চালান, আমরাও চালাইছি কিছুদিন আগে পর্যন্ত। আমরা সব সময় আটকের হিসাব দেই, পরের দিনের আটকের হিসাব দিই আর যোগ করি। আপনি কি কোনো দিন নিউজ রুমে বলেন পরের দিন কিছু লোক ছাড়া হয়েছে কিনা খবর নাও এবং এটা ছাপো বা প্রচার করো? আমরা তো করি না। সুতরাং আপনার নাম্বার বাড়তে থাকে, কিন্তু এর মধ্যে যে ছেড়ে দেওয়া হইলো অনেকরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কথাবার্তা বলে, এটা কিন্তু আর কোনোদিন নিউজ রুমে আসে না। এটা তো অন্যায়। এটা বিরোধী দলের অনুকূলে যায়। তারা বড় একটা সংখ্যা, তারা আবার কোথায় দেখায়? ওই যে টেলিভিশনে প্রচার হয়েছে, পত্রিকায় ছাপা হয়েছে, কিন্তু পত্রিকায় তো ছাপে না যে এদের অনেকে ছাড়া পেয়ে গেছে থানা থেকেই, অথবা কোর্টে গিয়ে জামিন পেয়ে গেছে, ছাড়া পেয়ে গেছে ইত্যাদি। তারপরে হলো বিচারের প্রক্রিয়াটা কি, এটা হওয়ার পরে এদের ব্যাপারে তদন্ত হবে। তদন্তের একটা শেষে একটা পর্যায়ে গিয়ে আবার অনেকে যখন চার্জশিট হবে, দেখা যাবে যে অনেকে এখানে দোষী না বলে ছাড়া পাবে। তারপরে ধরেন শেষমেশ ধরা হয়েছিল 100 জন, মামলায় চার্জশিটভুক্ত হলো সে 10 জন। কিন্তু ঘটনা ঘটে কিন্তু উল্টা, মামলা দেওয়া হয় যে অমুক অমুক এবং এতশো অজ্ঞাতনামা, সেটা দিয়ে কিন্তু আবার আরেকটা বাণিজ্য হয়। না 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 না, বাণিজ্যের আলোচনা যদি আপনি করতে চান আরেকদিন আমার আজকে পারবো না, আরেকদিন। আমি বলছি যে এই যে 100 জন থেকে 10 জনের বিরুদ্ধে চার্জশিট হলো, এই চার্জশিটভুক্তরাও কিন্তু বিচারিক প্রক্রিয়ায় দেখা যাবে 10 জনও মুক্তি পেয়ে যেতে পারে নিরপরাধ প্রমাণ হয়ে, 2 জন অপরাধী প্রমাণ হলো 8 জন মুক্তি পেয়ে যেতে পারে। সুতরাং একটা ন্যায় বিচার সম্পন্ন করতে এই প্রক্রিয়াটার বিকল্প নাই। মানে আপনি প্রিসিশন অ্যারেস্ট করা সম্ভব কিনা পৃথিবীর ইতিহাস খুঁজে খুঁজে দেখেন। কিন্তু মানে ছাত্রদের টার্গেট যেন না করা হয়। আবার বলে ছাত্রদের টার্গেট, প্রথমত ছাত্র ছাড়া কি অ্যারেস্ট হচ্ছে না? হচ্ছে। আচ্ছা, ছাত্রদের মধ্যে কি আপনি মনে করেন প্রতিটি ছাত্র বয়সী যারা ছাত্র তারা সবাই আন্দোলনের উদ্যোক্তা এবং ওই মানে যেটাকে বলে নিরীহ সহজ সরল আন্দোলন কর্মী, তাদের মধ্যে কি কেউ না কেউ নাশকতা করার ছিল না? তো এখন সুতরাং আপনি যখন ছাত্র বলছেন, ছাত্রদের মধ্যে যারা অপরাধের সাথে সংশ্লিষ্টতা ছিল এবং অনেকের অপরাধের সাথে সংশ্লিষ্টতা ছিল না, অথবা মাইনর অপরাধ যেগুলি আপনি যেটা বলছেন সংবেদনশীল হওয়া যায়, এটা তো একটা প্রক্রিয়া ভিতর দিয়ে করতে হবে। এটা তো আরবিট্রারিলি করতে পারবেন না। আপনি তো চেহারা দেখে দেখে করতে পারবেন না যে একটা 17 বছরের ছেলে, এখন এটা 17 বছরের ছেলে অপরাধী হইতে পারে। আমরা কি জানি না এই বয়সী ছেলেরা বাবাকে জবাই করে?
না সেটা না, আমি দাঁড়ান। অপরাধী হইতে পারে না একজন তা না মা কিন্তু। তার সন্তানকে জবাই করে, এখন আপনি কি তখন বলবেন একজন মায়ের বিরুদ্ধে এই অভিযোগ? কিন্তু আমরা তো নাইম ভাই, এগুলি হজম করে জি, আসছি তো জি, জি, মিডিয়াতে। জি, জি। নাইম ভাই, একদম